নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার রাতে যখন গণেশ পুজোর আনন্দে মেতে উঠেছিল গোটা রাজ্য, ঠিক সেই সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিশালগড়ে অগ্নিকাণ্ড, রাবার শিট পড়ল আগুনের লেলিহান শিখায়। এমনটাই অভিযোগ উঠে আসছে, যেখানে বহু লক্ষ টাকা রাবার শিট কয়েক মিনিটের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। ঘটনা বিশালগড় থানাধীন সুরামগঞ্জ বাজারের আরপিসি সেন্টারে। রাবার বোর্ডের আওতাধীন আরপিসি সেন্টারটি দীর্ঘদিন ধরেই সেখানে চলছে এবং বিভিন্ন এলাকার মানুষের ল্যাটেক্স সংগ্রহ করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং কাজ করা হয়। পরবর্তীতে দেখা গেছে যে আগুনের সবটাই পুড়ে ছাই হয়ে যায়। গতকালকে রাত্রের ঘটনায় ঠিক কি বক্তব্য বিশালগড় থেকে উঠে এসেছে, শুনুন। আজকে আমাদের সুনামগঞ্জ বাজারের আরপিসিটা সবাই এই এলাকার যারা কর জমা দেয়, ওই আরপিসিতে আগুন লাগছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছে। ফায়ার সার্ভিস আইতে একটু দেরি হয়েছে, কিন্তু বিশালগড়েরটা আইসছে, আগুন অর্ধেক নিবাইছে। তারপরে বিশ্রামগঞ্জে ফায়ার সার্ভিস দিয়ে এখানে ফোন করা হয়েছে। বিশ্রামগঞ্জে ফায়ার সার্ভিসটা আইসে, কিন্তু এখানে ড্রেন আছে, ড্রেনের ভিতরে পড়ে গেছে। বিশ্রামগঞ্জে ফায়ার সার্ভিসটা? হ্যাঁ হ্যাঁ। এখন আগুন নিয়ন্ত্রণ আইছেনি? আইসে মানে অক্ষণ তো এটা তো রাবার, পুরাটা এখনো নিয়ন্ত্রণ আইসে। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে বক্তব্য। তবে এখনো পর্যন্ত কি কারণে আগুন তা সঠিকভাবে জানা যায়নি। দমকলের ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বিশ্রামগঞ্জ থেকে ইঞ্জিন ছুটে যায়, তবে তার আগে সমস্ত কিছু রাবারের শিট পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। বিধায়ক সুশান্ত দেব তিনিও ঘটনাস্থলে ছুটে যান অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং একদিকে যখন পুজো বা উৎসবের মরশুম, তখন একের পর এক বিপত্তিতে কার্যতপক্ষে মাথায় হাত পড়েছে সেই সমস্ত মানুষদের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।